যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্মগ্রহণ না করতেন তাহলে ইসলাম ধর্ম বলে পৃথিবীতে প্রচার হতো কি? তাহলে হযরত মুহাম্মদের পূর্বপুরুষ কোন ধর্মের মানুষ ছিল? যীশু খ্রিস্টের পূর্বপুরুষ কোন ধর্মের মানুষ ছিল? বুদ্ধদেবের পূর্বপুরুষ কোন ধর্মের মানুষ ছিল? গুরু নানক দেবজি যদি জন্মগ্রহণ না করতেন শিখ ধর্ম আসত না। দেখেছেন ঘটনা কোথায়? কিন্তু সনাতন ধর্ম এটা আদি ধর্ম, পরম ব্রহ্ম থেকেই, ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম, যা ছিল, আছে, থাকবে। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি শিব ভক্ত হতে পারেন, কালী ভক্ত হতে পারেন, কৃষ্ণ ভক্ত হতে পারেন, হরিচাঁদের ভক্ত হতে পারেন, গাছকে পূজা দিতে পারেন, কুমিরকে পূজা দিতে পারেন, ব্রহ্মার পূজা দিতে পারেন, বরুণের পূজা দিতে পারেন, সূর্যের পূজা দিতে পারেন। আপনাকে কেউ বাধা দেবে কি? দেবে না। আপনি নিরাকারবাদী হতে পারেন, সাকারবাদী হতে পারেন, কেউ বাধা দেবে না। কিন্তু অন্য অন্য ধর্মে একেবারে এমনভাবে কঠিনভাবে লেখা, নিরাকারবাদ তো নিরাকারবাদ, কেউ সাকারবাদী বললেই ক্যাচান। তাহলে এই ধর্মের স্বাধীনতা আছে। এই ধর্মে জন্মগ্রহণ করে ধন্য হয়েছে জীবন। এই ধর্মের ভক্তিবাদ আছে, চোখের জল দিয়ে ভগবানের সাধনা আছে। সেই চোখের জলের সাধনা শিখাবার জন্যই স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুই অঙ্গ হয়ে এক অঙ্গ নাম ধরে গৌরাঙ্গ নবদ্বীপে এসে প্রেমানন্দ হরিনামে মাতোয়ারা করে আপনি হইয়া হরি বলছে হরি বল, ব্রাহ্মণে চণ্ডালে গোরা ধরে দিচ্ছে কোল। কত মুসলমান এসে চোখের জলে ভাসে। কাজী সাহেব হবিউল্লাহ কাজী প্রথম মহাপ্রভুর বিরোধিতা করেছেন, পরে মহাপ্রভুর ভক্ত হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা কোথায়? একবার প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ হরি। এটা হচ্ছে হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্ম। তাই আপনাদের কাছে বলবো, সবসময় সনাতন হিন্দু ধর্মের মূল কথাগুলো বলার চেষ্টা করবেন, মূল ভাব নিয়ে চলার চেষ্টা করবেন, উগ্রতা বর্জন করবেন। তবে আমরা শান্ত, অতি শান্ত, হরে কৃষ্ণ বলে চোখের জলে ভাসি। আবার আমাদের কালীর হাতেও খড়গ আছে, শিবের হাতেও ত্রিশূল আছে, নারায়ণের হাতেও চক্র আছে, দুর্গার হাতেও অস্ত্র আছে। আমরা কাউকে আগে আঘাত করি না, কিন্তু আঘাত করতে আসলে তাকে ছাড়ি না। হরি বল। কারণ ধর্ম রক্ষা তো করতে হবে নাকি? জয় হরি বল। আসার মতো পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে বলেই আসতে পারলাম। আমরা অল্প কথার মধ্যে সব কথা বলে দিলাম। একটা শান্তির পরিবেশ চারিদিকে তৈরি হয়েছে। তাই আজ মনের আনন্দে আমরা হরিনাম সংকীর্তনের আসর করতে পারছি। ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন বাংলায় এই শান্তি চিরস্থায়ী হয়। আমরা সকলে মিলে যারা বঙ্গবাসী সবাই থাকবো পাশাপাশি, থাকবে না কোনো রেষারেষি। ভালোবাসার মধ্যে দিয়ে আমরা যেন জীবন কাটাতে পারি। যার যার ধর্ম সে পালন করবে, সরকারি নিয়ম নীতি রক্ষা করবে, সংবিধানের মর্যাদা দেবে, ভারত মাতাকে সম্মান করবে। আমরা সেইভাবেই যেন সবাই বসবাস করতে পারি, এইটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা এবং জনতা জনার্দনের কাছে প্রার্থনা। দলমত নির্বিশেষে সবাই শান্তি রক্ষা করবেন,
এটাই আমার আপনাদের কাছে নিবেদন। আজকে হরিনামের আসর, আমাকে আপনারা কবিগান গাইবার জন্য নিমন্ত্রণ করে এনেছেন। কবিগান হচ্ছে আমার জীবনের নেশা এবং পেশা। হরিকথা, কৃষ্ণ কথা আজ 51টা বছর ধরে এই সঙ্গীতের জার্নি করে আসছি। শুধু পশ্চিম বাংলার এ প্রান্ত ও প্রান্ত নয়, ভারতবর্ষের 18টা রাজ্যে, শুধু ভারতেই নয়, ভারতের বাইরে একাধিক দেশে এই কবিগান গাওয়ার সুবাদে ঠাকুর নিয়েছেন। একবার ইসলাম রাষ্ট্র দুবাইতে গান গাইতে গিয়ে আমাদের 400 লোক অ্যারেস্ট হয়েছিল। অনেক কষ্ট করে তাদের মুক্তি পেতে হয়েছিল। অনেক অভিজ্ঞতা। লন্ডনে গান গাইতে গেলাম, সেখানে কোনো অসুবিধা ছিল না। এক একটা দেশের এক এক রকম পরিবেশ। তো আমাদের ভারতবর্ষ বিভিন্ন সম্প্রদায়ের বাস, এখানে বৈচিত্র্যের মধ্যে একত্ব, এইটা হচ্ছে ভারতের মাহাত্ম্য। আজকে বিভিন্ন ধর্মের বিভিন্ন দর্শন আছে, এক একটা দর্শনের উপরে এক একটা ধর্ম তারা প্রতিষ্ঠিত। তবে আদি ধর্ম যে সনাতন, এটা বোঝা যায় সর্বক্ষণ, কারণ অন্য যত ধর্ম সৃষ্টি হয়েছে, একটু মনিটর দিন, প্রত্যেকটা ধর্মের প্রতিষ্ঠাতা আছে, তার সাঁওতারিকা এত কেন একটু একটু করে দিতে হয়। কতটুকু লাগবে? চুল চুল করে বানাতে হয়, ঝপাত করে গুতুয়া মারো খেয়ে আনে। ওইটাই হচ্ছে মাইকম্যানের কৃতিত্ব। একটু একটু করে দেখব, হাতের মাপ। যীশু খ্রিস্ট যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে প্রচার হতো? কথা বলেন। তাহলে তার সাঁওতারিক আছে, ব্যক্তি আছে। ভগবান বুদ্ধদেব যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করতেন, তাহলে বৌদ্ধ ধর্ম আমরা জানতাম না। এর প্রত্যেকটা ধর্ম এক একটা দর্শনের উপর, আদর্শের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি পরিষ্কার করে বলার চেষ্টা করছি। ওই যে বক্স না, বক্সে একটু বেশি আছে সাউন্ড। কখনো দাও কলঙ্কের হাত, আবার কখনো পরাও ফুলের মালা। সবই তোমার খেলা, সবই তোমার খেলা। আমি ফুলের মালা পাবো নাকি জুতোর মালা পাবো নাকি কাটার মালা পাবো? বিচারক একজন আছেন, তিনি বিচার করেন আমার কর্ম অনুসারে। আমার যদি কর্ম খারাপ হয়, তাহলে আমাকে কেউ ফুলের মালা দেবে গলায়? দেবে। আমার দলের দ্বারা তারা দেবে, কিন্তু বিশ্ববাসীর কাছে আমার কলঙ্কিত জীবন হবে। একই মানুষ, তাকে ফুলের মালাও দেয়, আবার জুতোর বাড়িও দেখায়। কেন? তার কর্মের জন্য। আমি একটা ক্ষমতা হাতে পেয়েছি বলে আমি যদি দুর্নীতি করতে থাকি, আমি যদি চুরি করতে থাকি, জনগণের সম্পদ লুটে নিতে থাকি, জনগণ যখন বুঝতে পারবে, প্রথম আমাকে ফুলের মালা দেবে, তারপরে জুতো দেখাবে। দেখাবে না? তাহলে আমার কর্মের দ্বারাই জীবনটাকে তৈরি করতে হবে।
কর্মের মধ্যে দিয়ে এই ধর্মের প্রকাশ পায়। আমি বড় একটা মন্দির করলাম কি না করলাম এটা বড় কথা না, আমি গাছতলায় আছি না পাঁচতলায় আছি এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার স্বভাবটা কেমন। এই স্বভাবটাকে বিশুদ্ধ করাটাই হচ্ছে বড় কথা। স্বভাব যদি আমার খারাপ হয়, সত্যকে চেপে রাখতে পারে না কেউ দুনিয়ায়, একদিন প্রকাশ হবেই। আর যেদিন প্রকাশ পাবে সেদিন আমার জন্য জুতোর মালা তৈরি থাকবে। আসুন ওই শালার এবার জুতোর মালা দেবো, ঠিক নাকি? হ্যাঁ, কি হলো? এই রাগিনীর উপর যাচ্ছিল কেনে গান। দয়াল সবই তোমার খেলা, সবই তোমার খেলা, বুঝিস না? একদমই নষ্ট হয়ে গেছিস। এর মধ্যে মনটা ডুবিয়ে দেয়া গেল। আমায় কখনো দেও কলঙ্কের হাত, আবার কখনো পড়াও ফুলের মালা, সবই তোমার খেলা, সবই তোমার খেলা। তোমার শুভ আশিস বলে জন্মিয়ায় ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি আকেলা। একটু রিভাইভ দে, রিভাইভ, একটু রিভাইভ দে, রিভাইভ দে, রিভাইভ। তোমার শুভ আশিস বলে জন্মিয়ায় ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি আকেলা। সরস্বতের পরন দিয়ে খুললে ঘরের তালা, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। চিরদিন তাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। যিনি রামচন্দ্র ছিলেন, তিনিও পিতৃসত্য পালনের জন্য 14 বছরে বনে গেলেন। যিনি কৃষ্ণ ছিলেন, তিনিও জরাসন্ধের জন্য 18 বার পুষ্কর দ্বীপে পলায়ন করেছিলেন। তার কারণ ছিল, রাজনৈতিক কারণ ছিল। যিনি গৌরহরি ছিলেন, তিনিও পথের ধুলায় গড়িয়ে গড়িয়ে মানুষকে কৃষ্ণ বলে কান্না শেখাবার জন্য নিজে কেঁদে কেঁদে হা কৃষ্ণ বলে এই হরিনাম বিতরণ করি। কখনো সাজাও ভিখারি,
কখনো দাও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। অভরের হাসি, কখনো করো উদাসী, কখনো করাও মায়ার ফাঁসি, দাও যে কিতাব ছালা। অধম সিঙ্গলে মিলনেছ ভালো মন্দের মেলা, পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি, শুনোরে মানুষ ভাই, বোঝরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। তারও এক ধাপ উপরে স্বামী বিবেকানন্দ ধর্ম কথা বলে গেছেন চরাচরে। এই জন্য বিশ্বের দরবারে তিনি সমাদৃত হন। তার কথা যদি বলি দাঁড়াইয়া সভাতলি, সর্বজীবের মধ্যে ঈশ্বর তিনি করেছেন দর্শন। শুধু মানুষ নয়, স্বামী বিবেকানন্দ কোন কথা কয়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এর নাম সনাতন ধর্ম। জীবের সঙ্গে, প্রতিটি জীবের সঙ্গেই তোমার প্রেম করতে হবে। জীবকে, যার মধ্যে প্রাণ আছে, জীবন আছে, প্রাণ আছে গাছে, প্রাণ আছে মাছে, প্রাণ, এই প্রাণ সমস্ত কিছুর মধ্যে, সব জীবের মধ্যেই আছে। একটা জীবকেও যদি কেউ অবহেলা করে, স্বামী বিবেকানন্দের বাণী ধরে ধার্মিক বলা যায় না তাদের। তাহলে কিসের উপর দাঁড়াইয়ে মানুষ ধর্মের নামে আগুনে পোড়াইয়ে মানুষ খুন করে? কোন থিওরির উপর দাঁড়াইয়ে মানুষ ঘরের থেকে টেনে বের করে কুপিয়ে কুপিয়ে মারে? এই যদি কোন ধর্মের আদর্শ হয়, মনে রাখবেন সেই ধর্ম বিশ্ব কল্যাণকারী নয়, নয়, নয়।
তাহলে সনাতন ধর্ম আমরা পেলাম তার মূল মর্ম। এটা বিবেকানন্দ বলেছেন, লেখা আছে গীতার পাতায়, সর্বত পানিপাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। আপনি যত সাধুগুরু মহাপুরুষের কাছে যাবেন, জীবকে ভালোবাসার কথাই পাবেন। কেউ বলবে না হিন্দু ছাড়া আর কেউকে ভালোবেসো না। এইরকম বুদ্ধি আমাদের কোনো ধার্মিক কখনো দেয় না। তাহলে প্রত্যেক জীবের ভিতরে ঈশ্বর যখন বিরাজ করে, সব জীবকে আমি নারায়ণ জ্ঞানে প্রণাম করি দান, সবাইকে প্রণাম দিয়া এইবার আমার ভূমিকা নিয়া প্রশ্নের জবাব দেবার জন্য গাইব কবি গান। আমার বিপক্ষ কবি যিনি, মূলত নির্মল সরকার তিনি। রাখিতে কাব্যের সম্মান নির্মল নাম দিয়ে ছেড়ে শ্যামানন্দ নাম ধরে, তাই তো? ও কি নাম ধরেছে? শ্যামানন্দ তো মনে নাই? শ্যামানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান আমাকে দিয়েছে গুরুর ভূমিকায়। আমাকে করে গুরু প্রশ্ন করেছে শুরু। আমার নাম পাল্টাইয়ে কি নাম থয় বলেন তো? আমার নাম কি দিয়েছে দেখি? কবি গান শুনবার জন্য আসছেন, আমাকে প্রশ্ন করেছে আমার নাম পাল্টাইয়ে কি রেখেছে বলেন? কি হলো? কেউ বলতে পারছেন না। ভেরি গুড। কে বলছে? আমি তাকে একটা প্রণাম জানাই। কবি গান শুনতে গেলে শুনতে হয় কিন্তু মন খুলে, খালি কান খুলে না। এই জন্য মনে একাগ্রতা নিয়ে বসে কবি শুনতে হয়। এটা কিন্তু কীর্তন গান নয়। কারণ ছন্দে ছন্দে বলি কথা, তৈরি করি আমরা কবিতা। একটু জ্ঞানগম্য না থাকলে বোঝা বিশুদ্ধ। তাহলে বসে শুনলেন ভক্তবৃন্দ, আমার নাম দিয়েছে যোগানন্দ। আমাকে একজন দীক্ষা গুরু করে দিয়েছে পরিচয়। ও আমার শিষ্য হয়ে কয়টা কথা গেছে কয়ে, এবার তারে বুঝাইয়ে পথে আনতে হয়। এই যে আমরা বলি কথা, কথায় কথায় হয় কবিতা, কবিতাগুলো মুখস্থ করা নয়। এগুলো আমাদের নাই মুখস্থ, থাকে না পকেটস্থ। যখন তখন কাব্য শক্তির দ্বারাই সাব্যস্ত হয়। কবিরাজা বলে যে এটা পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে, বাগবাণীর কৃপায়। তারা যতক্ষণ বলবে কথা ততক্ষণ হবে কবিতা। আমি প্রণাম করি মা সরস্বতীর জায়গা পাই। এই জন্য চুপ করে থাকতে হবে, অন্তরে দেখুন ভেবে। আমার এবার জবাবের মধ্যে যেতে হবে স্বনাম করিয়া বর্জন, নিজের নাম পরিহরি মানে পরিহার করি। এখন আমরা কিছু বাংলা ব্যবহার করি, একটু সাধু বাংলা হয়ে যায়, অনেকে আবার বুঝতে পারে না, এটা আর এক জ্বালা। তাহলে স্বনাম পরিহরি, যোগানন্দ নামটি ধরি। অসীম সরকার থাকলো না সভায়, যা কিছু কথা হবে যোগানন্দ এসে কবে, কোনো দোষ লাগবে না অসীম সরকারের ডাক। বুঝতে পারছেন? রক্ষা করতে কাব্যদ্বন্দ্ব, নাম ধরিলাম যোগানন্দ। শ্যামানন্দ যেভাবে আসর পাতায়, আজই কবির কল্পনাতে, আপনাদের এই কবির সভাতে নিজের নাম ছেড়ে দিয়ে যোগানন্দ নাম ধরিলাম। এখন যোগানন্দ নামটি ধরে সেই মহাসাধুকে প্রণাম করে এবার আমি আমার কাব্য করব আরম্ভ। প্রথম প্রশ্ন করেছে দান, গুরু তুমি দাও সমাধান। যুগে যুগে আসেন ভগবান, এই জানে বিশ্ববাসীগণ। যেমন বিষ্ণু নারায়ণ প্রথম এলো, সেই এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়ে সূর্য বংশে
রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন নামে প্রকাশিত হল। অনেকে আবার প্রশ্ন করে, যদি বিষ্ণু 4 ভাগে ভাগ হয়ে পড়ে তাহলে এক রাম নাম নেব কিসের তরে? এক টাকাকে যদি 4 ভাগ করা হয়, এক এক ভাগে কত পড়ে মশাই? কত পড়ে? 25 পয়সা। তাহলে এক বিষ্ণু যদি 4 ভাগে ভাগ হয়, তাহলে রামও 25 পয়সা, লক্ষ্মণও 25 পয়সা, ভরতও 25 পয়সা, বুঝতে পারছেন? শত্রুঘ্ন 25 পয়সা। এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিল সূর্য বংশে। না, এটা বাল্মীকি মুনি বসে শোনেন, জ্ঞানী মুনি পরিষ্কার তার রামায়ণের পাতায় সুন্দর মীমাংসা দিয়ে যায়। যেমন একটা আলো থেকে বসে শোনেন জ্ঞানী লোকে, অর্থাৎ কিনা একটা মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি যদি ধরানো যায়, আমার কাছে বলুন দেখি, ওই মূল মোমবাতির আলো কমে যায় নাকি? জয় রাধে। তাহলে পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র মিথ্যা কথা নয়। পূর্ণ ব্রহ্ম বলে কারে? দাঁড়ায় বলি আপনাদের ধারে। যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়াও তাহাই থাকিতে পারে, পূর্ণ ব্রহ্ম বলে তারে। রাম নাম করিলে উচ্চারণ লক্ষ্মণ ভরত কিংবা শত্রুঘ্ন কিংবা সীতা দেবীর নাম আর নেওয়া লাগে না। তখন রাম বললে ওর মধ্যে সব আছে। এই জন্যে বাল্মীকি মুনি শ্লোক লিখে গেছে। প্রথম কি? রেফস্তু কুমকুমাভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত মহাকার বিন্দু রূপেণ মহাজন স্থিত প্রিয়ে আকার হংস মারুজ্য একদা চ যদা ভবে তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভম। এই জন্যে ভক্ত যারা জয় শ্রীরাম বলে ধ্বনি দেয়, তারা বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। রাম নাম নিলে পরে ওই 3-4 জনার নাম আর লাগে না রে। ত্রিকোণ মণ্ডলা দেবী বিন্দু রূপে জনার্দন। দেখেন, রাম লিখতে গেলে প্রথম বা ত্রিকোণ, ত্রিকোণ মণ্ডলা দেবী, ত্রিকোণের ভিতরে দেবী বাস করে, লেখা আছে দেখবেন শাস্ত্রের ভিতরে। 3 কোণ হলো কেন তারও ব্যাখ্যা রয়। কুণ্ডলিনী মাতৃশক্তি ধর্মাধিকায়, প্রত্যেকের মূলাধারে সেই শক্তি বসবাস করে। তার চারিধারে অগ্নি প্রজ্বলিত আছে সর্বদাই। মনে করি ভাবনা ওই দিকে আলোচনায় আমি যাব না। তাহলে ত্রিকোণ মণ্ডলা দেবী, তার তলায় একটা বিন্দু দিলেই র হয়, বিন্দু রূপে জনার্দন। কি কায়দা দেখেছেন? তাহলে বিন্দু রূপে হয় রাম। আর আমরা যদি করি কুকাম, কাম কামনায় যদি বিন্দুকে নষ্ট করে দেয়, বিন্দুকে ব্যভিচারে করলে নষ্ট, তখন রাম পায় কষ্ট। এই জন্যে গুরু ধরে বিন্দুকে ধারণ করার তত্ত্ব জানতে হয়। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। হরি বল, হরি বল। হঠাৎ কেন নিভিয়ে গেল? এবার বুঝি কারেন্ট এলো, মানে কারেন্ট অফ হলো। জেনারেটরে ঘন্টা তিনিকে কতটুক তেল পড়বে? কারেন্ট দিয়ে আমাদের দরকার নাই। জেনারেটর একটু চালায় রাখো তো ভাই। মাঝে মাঝে যদি বিঘ্ন ঘটায়, তাহলে আমাদের ভাব যায় কেটে, ওই ভাব তো আনতে পারি না আর মোটে। কারণ দাঁড়াইয়া সভাপটে আমাকে ছন্দে ছন্দে কথা বলতে হয়। আপনাদের আছে জানা, আর কোনো গানে ছন্দ বলা লাগে না। গল্পের ছলে বলা যায়, কীর্তনীয় হলে তাতে দোষ কোন জায়গায়? রামায়ণ গায় যারা, ছন্দে তো আর বলে না তারা। বাউল গান পরিবেশন হয়, তারা কি আর ছন্দে ছন্দে গায়? একটা গান লেখা থাকে, সেই গানের অর্ডার করে লোকে, সেই গানটা গেয়ে একদম খমক বাজাইয়ে কায়দা কত
বুঝতে পারছেন? কিন্তু আমরা কথায় কথায় বলি সঙ্গ, তাই আনন্দ পায় ভক্তবৃন্দ, সঙ্গে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ সঙ্গে চলে জীবন যায় না তার রসাতলে। মানুষের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। তাহলে ত্রিকোণ মণ্ডলা দেবী বিন্দু রূপে জনার্দন। বলে না, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। আমি যদি বারে বারে আমার কৃষ্ণকে কামের ঘরে, বিন্দু রূপে যে কৃষ্ণ দেহের মধ্যে রয়, বিন্দু রূপে যে রাম আছে সর্বদায়, তার এক বিন্দু পিতা আমার মাতৃগর্ভে দিল, সেই বিন্দুর দ্বারাই আমার দেহ তৈরি হলো। আর কত বিন্দু বেবিচারে আমরা করি নষ্ট, এই জায়গায় ভগবান পায় আমাদের উপর কষ্ট। বুঝলে? কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো আলোয় ভরে রসিখানায় সাথী, রসিখানায় সাথী জনমভর পথে চলে। গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা, গুরুই সর্বভয়ত্রাতা। জীবন অন্তকালে অদ্যকারে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন। ভক্ত ভক্তের চরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশীষ পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলেম দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন, যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নতুন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে না দাঁড়াইয়ে সভা পাস। আমি শ্যামানন্দ দাসের ভূমিকা করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি যোগানন্দ গোস্বামী, তিনি তার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করিনু অর্পণ। এইবার কোথা থেকে আলোচনা, বসে শুনুন সুধী জনা, আমি এক এক করে করি উত্থাপন। কারণ
আমি দীক্ষা শিক্ষা নেওয়ার পরে খুলে বলি সভা ধারে কিছু শাস্ত্র গ্রন্থ ধরিয়ে গুরুদেব আমার করে করিল অর্পণ। বলে খোকারে, তুই আমার কথা নিবি, এইগুলো ভালো করে পড়বি, তাহলে বিভিন্ন ধরনের জ্ঞান তোর মধ্যে থেকে হইবে জাগরণ। বেদ, বেদান্ত, গীতা, ভাগবত বসে শুনুন, সুধীশ্বর, এই শাস্ত্র গ্রন্থ আমার করে তুলে দেয়। কিন্তু এই শাস্ত্র গ্রন্থ পড়ার পরে আমি যেন গেছি গর্তে পড়ি, কারণ কিছু কিছু জায়গায় আমি বুঝতে পারি নাই। আর যদি সব কিছু বুঝতে পারবো রে ভাই, তাহলে আমি শিষ্য হব কেন? আমি তো নিজেই গুরু পোষাই কি? এই জন্যে আমি অজ্ঞানন্ধ শিষ্য একজন, আমার এখনো হয় নাই ওজন। তাই যেখানে যেখানে বুঝতে পারি নাই গুরুদেবের কাছে জিজ্ঞাসা করবো, এখন তিনি এসে জবাব দেবে সবার সদন। তাহলে কি আমি বুঝতে পারি নাই? এই যে আমি শাস্ত্র গ্রন্থে পাই যে কৃষ্ণ ছিল, এইবার তিনি গৌর হরি রূপে অবতীর্ণ হলো, তাই তো বাবা? এইবার যে গৌর হরি হলো, তার আগে তিনি কৃষ্ণচন্দ্র ছিল, তার আগে তিনি রামচন্দ্র ছিল, তার আগে তিনি নারায়ণ ছিল। তাহলে যে নারায়ণ ছিল তিনি রামচন্দ্র হয়ে এলো, যিনি রামচন্দ্র হয়ে এলো পরবর্তীতে সেই রামচন্দ্র আবার কৃষ্ণচন্দ্র হলো, তারপরে কৃষ্ণচন্দ্র গেল, তারপরে আবার গৌর হরি হয়ে এলো। পরিষ্কার? এইবার গৌর হরি কি করে? হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসে সদা চোখের জলে, এইটা দেখা যায়। এইটা একটা আশ্চর্যের বিষয় যে গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে সর্বদাই, তাই তো? তাহলে দেখুন, কৃষ্ণচন্দ্র কখনো জয় রাম বলে কাঁদে নাই, কেঁদেছে? এইবার রামচন্দ্র যখন এসেছিল, সেই রামচন্দ্র কখনো জয় নারায়ণ বলে কখনো কাঁদে নাই, কাঁদে নাই, কাঁদে নাই। তাহলে যেই নারায়ণ ছিল তিনি কৃষ্ণচন্দ্র রামচন্দ্র হলো, যিনি রামচন্দ্র ছিল পরবর্তীতে কৃষ্ণচন্দ্র হলো, সেই কৃষ্ণচন্দ্র যদি গৌর হয়, সেই গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কেন? গুরুদেব জবাব দাও ধর্মরাজ সবাই। কেন কৃষ্ণচন্দ্র তো কখনো রাম বলে কাঁদে নাই, তাহলে গৌর হরি কৃষ্ণ বলে কাঁদে কেন? গোসাই, তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কেন? এই প্রশ্নের জবাব আনো, এইটা শুনতে চায় আমার মন। পরিষ্কার বাবা? বোঝা গেল? আমার প্রশ্নটা বোঝা গেল? যে কৃষ্ণচন্দ্র কখনো রামচন্দ্র বলে কাঁদে নাই, তাহলে সেই রাম কৃষ্ণ হলো, সেই কৃষ্ণ গৌর হলো, সেই গৌর কৃষ্ণ বলে কাঁদে কেন? পরিষ্কার? কারণ কৃষ্ণচন্দ্র ছিল যেই বলরাম নিতাই, তাই নয়? দেখেন ভাবধারা কি, কৃষ্ণ বলরাম ছিল যেই, সতীসূত হলো সেই, বলরাম হইল নিতাই, এই দুই অঙ্গ মিলে মিশে আমি বলি সভা পাশে কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতাল রে ভাই। মহাপ্রভু হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে, ধুলাই গড়াগড়ি যায় এমনি ভাবে গড়াগড়ি গেল, প্রেমানন্দে বদন ভরে একবার হরে বলো। মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বুক ঝরায়, নয়ন ঝরায়, তাই তো? তাহলে যে কৃষ্ণচন্দ্র ছিল সেই গৌর হরি হইল। আবার চৈতন্য চরিতামৃতে আছে ভালো, শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ম বালহপি কুরুতে শাস্ত্রং দৃষ্টা ব্রজবিলাসীন। অর্থাৎ যেই কৃষ্ণচন্দ্র ছিল তিনি এবার গৌর হরি হয়ে অবতীর্ণ হলো। বালক মাত্র একটা বালক, সে যদি চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করে সে বুঝতে পারবে যে কৃষ্ণচন্দ্র এবার গৌর হরি হয়ে এসেছে। প্রমাণ দিয়ে গেলাম, তাই তো? তাহলে সেই গৌর হরি কৃষ্ণ বলে কাঁদে কেন? পরিষ্কার আমার প্রশ্ন কিন্তু মনে রাখবেন।
কারণ আজকাল কিছু গুরু গোসাই আছে, খুলে বলি সবার ঠাই, বেজাল মার্কা বেশি রে ভাই, সত্যি না কি? কারণ আজকাল কিছু গুরু গোসাই আছে, ওরে বাবা, ঘন ঘন শিষ্য বাড়ি যায় গুরুদেব, কিছু কিছু আছে, সবাই না। আর ওই বাড়ি গিয়ে কই মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, রুই মাছ ভাজা এইসব খাবে, তাই না? আবার বলবে গুরুদেব ওই দেখ নিবারণ, তোর গাছে একটা লাউ ধরে আছে, যা গুরু সেবার জন্য তাকিয়ে আছে, কেটে আন। আর শিষ্য তেমন একেবারে কচাং করে কেটে নিয়ে চলে আসে, সত্যি না? আর ওই শিষ্যের বউ যদি একটু সুন্দরী হয়, ওরে কপাল রে। গুরুদেবকে যদি প্রণাম দেয় আর গুরুদেব আশীর্বাদ দেয়, থাক মা থাক, আর প্রণাম করতে হবে না, বেঁচে থাকো। মানে একেবারে আশীর্বাদ করতে করতে মাথার থেকে না গেলে আর আশীর্বাদ হয় না। কি বাবা, সত্যি কথা বলেছি? চোখে হাত দিয়ে বলেন, সত্যি না? এরকমের গুরুদেব কিছু কিছু আছে, সবাই না। তাই এই ধরনের, এই জন্যে গোসাই তুমি আমার কথা নেবে, কেবল নতুন নতুন দীক্ষা নিয়েছি, তুমি পরিষ্কার করে আমাকে বুঝাইয়ে দেবে কি? আর নইলে বলবো গোসাই তোমার দীক্ষা মন্ত্র ফেরত নাও। কি? তোমার দীক্ষা মন্ত্র ফেরত নাও, পরিষ্কার কথা। তাহলে কৃষ্ণ গৌর হরে কৃষ্ণ বলে কাঁদে কেন? প্রথম প্রশ্ন। এইবার দ্বিতীয় প্রশ্ন কি? দেখুন, বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ, বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ। বেদের সার উপনিষদ, উপনিষদের সার গীতা। আমি বলি সবার হেতা, যখন দেখি গীতার পাতা, শ্রেষ্ঠ আমার কৃষ্ণ জনার্দন, তাই তো বাবা? অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে? ন তুমাং সক্ষসে দ্রষ্টু মাননৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যার দ্বারাই তুমি আমার যোগৈশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে? কিরীটিনাং গদিনাং চক্রিনাঞ্চ দূরনিরীক্ষাং সমন্তাদীপ্ত নালাগ্ধতিম প্রমম। তুমি কিরীটি গদা চক্রধারী তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরো দেখিতেছি অনাদিম ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শশী সূর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ বক্তং সতেজসা বিশ্বমিদং তপন্তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দায়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। তাহলে গীতায় পাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই। কিন্তু জয়দেবের লেখা একটা চটি বই, তার মধ্যে কি পাই? কিশোরীর দাস মৈপ্রীত বাস, ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার। তাহলে বাবা, সর্বশাস্ত্র গ্রন্থে বলেছে কৃষ্ণের উপরে কেহ নাই, নাই, নাই। কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দে সেখানে রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই। তাহলে কৃষ্ণ শ্রেষ্ঠ হবে না রাধা শ্রেষ্ঠ হবে? কৃষ্ণ বড় হবে না রাধা বড় হবে? এর পরিশুদ্ধ জবাব তুমি আমায় দিয়ে যাবে। কি বাবা, বোঝা গেল? তাই তো? এই আর একখানা প্রশ্ন করবে ধর্মসভার ঠাই কি? এই যে নিতাই গৌর দুটি ভাই যুগধর্ম করতে এলো বিতরণ, একজন হলো গৃহবাসী, একজন হলো সন্ন্যাসী। আমরা সাধারণ জীব কোন পথটাকে ভালোবাসি? আমরা কি সংসার করব না সন্ন্যাস নিয়ে চলে যাব? কি? কারণ মহাপ্রভু কি করেছিল? দুটো বিবাহ করেছিল। প্রথম বিবাহ করলো, সাপে কেটে মারা গেল। দ্বিতীয়বার বিবাহ করলো বিষ্ণু প্রিয়াকে, তারপরে কি করলো? হরে কৃষ্ণ বলে সংসারটা হয়ে চলে গেল, তাই তো? তাহলে আমরা যদি মনে মনে ভাবি মহাপ্রভু যা করেছে তাই করবো রে ভাই, তাতে কোনো আপত্তি নাই, তাহলে প্রথমে বিবাহ করব, সেই বউ যদি কোনো প্রকারে না মরে, তার মশারের ভিতরে কালকেউটো সব ঢুকিয়ে দেব, ওই বউটাকে সবল দিয়ে মারবে, আর একটা বিয়ে করব, করতালে বাড়ি বেড়ে চলে যাব। কি পরিষ্কার কথা? আর যদি নিত্যানন্দের পথ ধরি, নিত্যানন্দ কি করেছিল? দুটো বিবাহ করলো, 8টা সন্তান জন্মালো, তারপরে ও তাকে বলে পুণ্য কুম্ভ।
নবদ্বীপে গেলে কি বলে? জয় নিতাই, তাই না? তাহলে এই যে দুটো পথ, সংসার আর এই সন্ন্যাসী, এই দুই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ হবে? সেই পথে সহজে ভগবানকে পাওয়া যাবে, সেই পথের নিদর্শন তুমি আমায় দিয়ে যাবে। প্রশ্ন শেষ। তবে আমি যেভাবে প্রশ্ন করেছি, ছোট্ট একটা গল্প বলবো, কারণ আমি প্রশ্ন না করলে যেভাবে প্রশ্ন করব উনি সেইভাবেই জবাব দেবে, আমার উপর নির্ভর করবে। আর আমি যদি শুধু শুধু চলে যাই তাহলে জবাব দিতে পারবে না। কি একটা ছোট্ট গল্প বলি, বলবো বাবা? বলবো? আচ্ছা ঠিক আছে। একটা ছেলে বাইরে লেখাপড়া করে, ওনার একটা পাটের ব্যবসা আছে, পাটের গুদাম আছে, পাটের ব্যবসা করে। তা ছেলেটা বাইরে থাকে, যখনই টাকা পয়সার প্রয়োজন হয় বড় বড় চিঠি লিখে, পূজনীয় বাবা তুমি কেমন আছো, মা কেমন আছে, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, আমাদের যে গাভীটি ছিল কি বাচ্চা দিতে পারে, কোন কালার হতে পারে, দুগ্ধ কয় কেজি হতে পারে। শেষে লিখে আমার টাকার প্রয়োজন। ওর বাবা বলে, খোকা তুই কি বুঝিস না, টাকার কথা বললেই তো হয়ে যায়, এত পাতা লেখার দরকার কি, বুঝিস না? তুই একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? আমি ব্যবসায়ী মানুষ, তোর কি নাই জ্ঞান নাই হুঁশ? অত বড় চিঠি আমার পড়ার টাইম আছে? ছেলেটা রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না। আজকে সংক্ষিপ্ত লিখবে, এমন সংক্ষিপ্ত লিখবো বাবারও বোঝার কায়দা নেই। ছোট্ট একটি কাগজ ধরে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। সংক্ষেপে ওই চিঠি ওর বাবার কাছে পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন আনন্দে ভরে গেছে, যাক ছেলের বুদ্ধি শুদ্ধি হয়েছে। খুলে দেখে ওরে সর্বনাশ, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলছে, এই খোকা আমার বুদ্ধিও চোখা, তুই আমাকে বানাস বোকা। আমিও জবাব দেবো ওই চিঠির উল্টো পিঠে, অন্য কোনো কাগজ লাগাবো না। তোর বাবা জবাব দিচ্ছে, ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা গোসাই তুমি যদি এসে বলো, বাবা স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ, আমার টুটবে কাপ। এই জন্য পরিশুদ্ধ জবাব তোমার কাছে চাই। তুমি আমার কথা নেমে ভালো করে বুঝাইয়ে দেবে। এইবার একখানা গান ধরি রে ভাই। এটা মনিটরে কমিয়ে দেন, হ্যাঁ মনিটরে কমিয়ে দেন। হ্যালো হ্যালো, ওটা ঠিক আছে তো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরল। টোন কমিয়ে দেন, টোনের সৃষ্টি করছে।
সবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। একটু ভাবলাম, হালকা একটু ভাববে। এসব যার ইচ্ছা হয়েছে কেসে, এসব যার ইচ্ছা হয়েছে কেসে তারই খুঁজি জীবন হয়। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে? অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে? জানতে ছোটারে জানতে অনন্ত প্রেমের সব। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনে কথা সে জানত। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। আমি অনন্ত পথের এক পান্থ, আমি অনন্ত পথের এক পান্থ, সদা কাজে এই অন্তর। কল্পনাতে শ্যামানন্দই আমি কাব্য ভূমিকায়, বিপাক্ষেতে যোগানন্দ গোস্বামী প্রণাম জানাই পাই। যেভাবেতে প্রশ্ন করলেন সভ্য সবার ঠাই, পরিষ্কার তোমার কাছে জবাব আমি চাই। যে কৃষ্ণ ছিল বলি সবার ঠাই, সেজন কিন্তু রাম বলে কখনো কাঁদে নাই। গৌর হরি কৃষ্ণ বলে কাঁদে কিসের দায়, সেই কথাটি ব্যাখ্যা করে বোঝাবে আমায়। এই তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন, তোমার কাছে প্রশ্নমালা করলেম নিবেদন। সর্বশাস্ত্র গ্রন্থে আমি দেখিবারে পাই, কৃষ্ণের উপরে এ জগতে আত্ম কেহ নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দের রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই। রাধা বড় না কৃষ্ণ বড় পরিষ্কার বলবে তাই। রাধা বড় না কৃষ্ণ বড় আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবার ভিতরে। নিতাই গৌর দুটি ভাই জগতেতে এলো, হরিনাম বিতরণ তারা করতে বসেছিল। একজন হলো গৃহবাসী, একজন সন্ন্যাসী হয়। এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায়। দুই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ বটে হবে, সেই কথার জবাব তুমি আমায় দিয়ে যাবে। এই তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন, ভালো করে জবাব দেবে সবারই সদন। তবে প্রশ্নকর্তারে বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে খানে করব সমাপন। এরপরে জবাব তথা সভাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে।
দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। দুটো কান্ডারি হয়ে বসে কারণায়, ভাঙাতরি হলো তার পারি উঠে যায়। উঠুক না তো বানুটুক তোমার ধরকারি, ভাঙাতরি হলো তার উঠে যাবে পারি। দেখতে হবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে আছেন আমার যত ভক্তগণ, বন্দনা করে যায় সবার চরণ। ধুলি দেবেন আমার শিরা, অষ্ট ভগবান চলে যায় দূরে। এদিকে আছেন আমার মাতৃ জাতি, গ্রহণ করে যায় শুভ সম্পত্তি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার গুরু মশাই প্রতি প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বলে। হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে, ঠিক আছে, কানেকশন এসছে। জয় রাধে, নিতাই গৌর হরি বল। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই পাখাটা সরিয়ে দেন। যে কেউ সরিয়ে দিলে হয়ে যাবে। একটা কাজ করতে পারেন দাদা, ও দাদা, এই যে দাদা আমার কথা শোনেন, মাইকে বলছি তাও শুনছেন না। ওই জায়গা পাখাটা নিয়ে যান, তারে যদি পায়। থাক, তাহলে দরকার নেই, এত কাছের থেকে মারলে হাম্বিং হবে। হ্যাঁ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যারা এই স্থানকে বৃন্দাবনে পরিণত করেছেন, ভক্ত বৃন্দাবন, যে হরিনাম যজ্ঞ কমিটি, সেই কমিটির সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, সহ সেক্রেটারি, ক্যাশিয়ার এবং কার্যকারী সদস্য, সাধারণ সদস্য সহ এই গ্রামবাসীর সকলের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই যারা এত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছেন, যারা সাউন্ডে আছেন, যারা সুন্দর আলোর ব্যবস্থা করেছেন,
তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই। হ্যালো, একটু রিভাইভ লাগবে তো, এরকম শুষ্ক হলে হবে। আপনাদের এখানে আসতে পারবো কিনা সন্দেহ ছিল মনের মধ্যে। অনেকবার ফোন করেছি, আমি শুধু বলেছি ভোটের রেজাল্ট না দেখে বলতে পারবো না আমি যেতে পারবো কি পারবো না। এই ব্যথা ব্যথা থাকিও আজকে করে তোমারি তোমারি না করে
আসিল ধীরে পারের কান্ডারি তোরি অকুল তীরে আসিল ধীরে পরের কান্নারি তুমি অকুল পাগল বিজয় কাঁদিছে দাঁড়ালে তরিতে লহ তুই আর সন্ধ্যার আধার ওই আসিল ধীরে পারের কান্ডারি তুমি অকুল তীরে। ছিল ধীরে পরের কান্নারি তুমি অকুল আসিল ধীরে পারের কান্ডারি তুমি অকুল তীরে। পাগল বিজয় কাঁদিছে দাঁড়ালে তরিতে লহ তুলিয়া ব্যথার থাকিও না हेलो 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 हेलो
হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো ঠিক করুন। হ্যালো হ্যালো, আমার কথা যেন পরিষ্কার বুঝতে পারে। হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো ঠিক আছে না? আমি সর্বপ্রথমে রাধা গোবিন্দের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার শ্রদ্ধেয় গুরুদেব মাননীয় শ্রী অসীম কুমার সরকার মহাশয়, গুরুদেবের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যে কমিটির আয়োজনে আজকের এই মহতি অনুষ্ঠান, কমিটির প্রত্যেক সদস্যার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয় রাধা কৃষ্ণ তত্ত্ব নিয়েই হবে। একদিকে থাকবে আর একদিকে থাকবে যোগানন্দ গোস্বামী। এই দুইয়ের মধ্যে আলোচনা হবে। আলোচনা করতে গিয়ে কোথাও যদি ভুল ত্রুটি হয়, সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়ে। এই আমার প্রাথমিক আত্মনিবেদন। বক্সে কি একটু প্রেশার বাড়বে দাদা? বক্সে কি একটু প্রেশার বাড়বে? হ্যালো হ্যালো, বক্সে একটু প্রেশার বাড়ুক। হ্যালো হ্যাঁ। এবার রাধা কৃষ্ণের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে যাব। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। এটা কমে গেছে কেন? হ্যালো হ্যালো, এটা একটু বাড়বে। হ্যালো যাব। এইটা আর একটু বাড়বে। হারমোনিয়াম কমে গেছে কেন? এটা আউটে। হ্যালো হ্যালো, এটা আউটে বাড়বে। হ্যালো 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 হ্যালো। ঠিক আছে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে